প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ইটি উইন্ডোর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকে আমরা একটি সার্কিটের সমস্যা সমাধান করব। আশা করি সাথেই থাকবেন। প্রিয় দর্শক, এখানে একটি সার্কিট দেওয়া আছে এবং প্রশ্নে বলা হয়েছে যে নিচের সার্কিটের মোট ভোল্টেজ এবং প্রতিটি রেজিস্টারের মান নির্ণয় করো। যে প্রত্যেকটা রেজিস্টারের মান নির্ণয় করো। তাই এখানে দেওয়া আছে প্রতি রেজিস্ট্যান্সে ড্রপকৃত ভোল্টেজ দেওয়া আছে এবং সার্কিটের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট দেওয়া আছে। প্রথমে আমাকে সার্কিটটি দেখে ডিফাইন করতে হবে এটি কি সিরিজ সার্কিট নাকি প্যারালাল সার্কিট। তো সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য থেকে আমরা জেনেছিলাম যে সিরিজ সার্কিটে কারেন্ট প্রবাহের একটি মাত্র পথ থাকে আর প্যারালাল সার্কিটে কারেন্ট প্রবাহের একাধিক পথ থাকে। তো প্রিয় দর্শক, এখানে সোর্স থেকে যে কারেন্ট নির্গত হইতেছে এই কারেন্ট পজিটিভ প্রান্ত থেকে নেগেটিভ প্রান্তে আসার জন্য একটি পথই বিদ্যমান, একাধিক কোনো পথ নেই। তাই এই সার্কিটটি বলা যায় যে সিরিজ সার্কিট। তো এখন কি কি ডাটাগুলো দেওয়া আছে আমি সেটা আগে তুলে নিব। প্রিয় দর্শক, এই সার্কিটের মধ্যে এই তিনটি লোড ব্যতীত আর কোনো লোড নেই যেখানে ভোল্টেজ ড্রপ হতে পারে। তো সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য থেকে আমরা জেনেছিলাম যে সিরিজ সার্কিটের মোট ভোল্টেজ বা সোর্সের ভোল্টেজ হচ্ছে সবগুলো লোডের ড্রপকৃত ভোল্টেজের যোগফল। তো এটা লিখতে পারি আমরা যে, এখন মানগুলো বসে দেই, যোগ করলে 220 ভোল্ট। প্রিয় দর্শক, সোর্সের ভোল্টেজ আমি পেয়ে গেছি। এরপর রেজিস্ট্যান্স এর মান নির্ণয় করব। তো প্রিয় দর্শক, প্রতিটি রেজিস্ট্যান্সের ড্রপকৃত ভোল্টেজ দেওয়া আছে এবং রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টের মানও দেওয়া আছে। অর্থাৎ সিরিজ সার্কিটে যে কারেন্ট প্রবাহিত হয় সোর্স থেকে সেই কারেন্টটি সবগুলো লোডের মধ্যে প্রবাহিত হবে, অর্থাৎ সবগুলো লোডে একই কারেন্ট থাকবে। তার মানে R1 রেজিস্ট্যান্সের মধ্যেও 2 অ্যাম্পিয়ার কারেন্ট থাকবে, আর R2 রেজিস্ট্যান্সের মধ্যেও 2 অ্যাম্পিয়ার কারেন্ট থাকবে এবং R3 রেজিস্ট্যান্সের মধ্যেও 2 অ্যাম্পিয়ার কারেন্ট থাকবে। তো এখন কারেন্ট পাইছি, ভোল্টেজও পাইছি। তো ওহমের সূত্র থেকে আমরা জানি বা 25 ওহম। অনুরূপভাবে আমি যদি R2 বের করতে চাই, ওহম। অনুরূপভাবে R3 বের করব 65 ওহম। প্রদর্শক, আমি আবার রিভিউ করতেছি। সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য থেকে আমরা জেনেছিলাম যে সিরিজ সার্কিটে প্রতিটি লোড বা রেজিস্টরে ড্রপকৃত ভোল্টেজ এর যোগফল সোর্সের ভোল্টেজের সমান। তো এখানে এই রোধের বা লোডের ভোল্টেজ ড্রপ 50 ভোল্ট, এই রোধের ভোল্টেজ ড্রপ 40 ভোল্ট এবং এই রোধের ভোল্টেজ ড্রপ 130 ভোল্ট। তো এখানে লিখে নিছি V1, V2, V3 দ্বারা। এরপর সেই বৈশিষ্ট্য অনুসারে V = সবগুলো লোডের ভোল্টেজ ড্রপ যোগফল, এই যোগফল। তো এখান থেকে আমি V পেয়ে নিছি। এরপর আমাকে বলছে যে প্রতিটি রেজিস্টরের মান নির্ণয় করো। তো এই রেজিস্টর বের করব আমি যেখানে আমার ভোল্টেজ ড্রপ দেওয়া আছে। সিরিজ সার্কিটের আরেকটি বৈশিষ্ট্য থেকে আমরা জেনেছিলাম যে সিরিজ সার্কিটে সবগুলো লোডের মধ্যে দিয়ে সোর্স থেকে নির্গত কারেন্ট একই থাকবে, অর্থাৎ এখান থেকে সোর্স থেকে যে নির্গত হইতেছে কারেন্ট 2 অ্যাম্পিয়ার, সবগুলো লোডের মধ্যে দিয়ে সে একই কারেন্ট প্রবাহিত হবে। এখানেও 2 অ্যাম্পিয়ার, এখানেও 2 অ্যাম্পিয়ার, এখানেও 2 অ্যাম্পিয়ার। তো ওহমের সূত্র থেকে আমরা জানি I = V/R। এখান থেকে R এর মান বের করে নেব। অনুরূপভাবে R2 বের করে নিছি, V2/I। এখানকার ড্রপকৃত ভোল্টেজ 40 ভোল্ট আর প্রবাহিত কারেন্ট হচ্ছে 2 এবং R3ও বের করে নিছি। প্রিয় দর্শক, এভাবেই সিরিজ সার্কিটে ভোল্টেজ, কারেন্ট এবং রেজিস্ট্যান্স আমি চাইলেই বের করে নিতে পারবো। প্রিয় দর্শক, আশা করি সিরিজ সার্কিট সম্পর্কে মোটামুটিভাবে বুঝতে পেরেছেন। যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও পেতে সহজ হয়। ধন্যবাদ।